বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু নসল্লি আলা রসুলিল করিম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শকবিন্দু, প্রত্যেককে জানাই আমি সালাম, শ্রদ্ধা ও শুভেচ্ছা। এর পূর্বের ভিডিওতে আপনাদের আমি শবে বরাতের ফজিলত সম্পর্কে পর্ব নম্বর 1 বর্ণনা করেছি। আজকে আমি আপনাদের সামনে অনলি শবে বরাতের ফজিলত সম্পর্কে পর্ব নম্বর 2-তে কিছু কথা আলোকপাত করতে চলেছি। সেই শবে বরাত সম্পর্কে সামান্য আর কিছুদিন পরেই আমাদের শবে বরাত মাস আসছে। শবে বরাত এটি ফার্সি শব্দ। শব মানে রাত্রি, বরাত মানে ভাগ্য, অর্থাৎ ভাগ্যের রাত্রি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে বরাত সম্পর্কে অনেক ফজিলতের কথা বলেছেন। এই দিনে রোজা রাখলে, এই শাবান মাসের 15 তারিখ রাত্রে ইবাদত করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির জন্য অনেক ফজিলতের কথা বলেছেন। স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান শাহরি রমাজান শাহরুল্লাহ। কত একটা সুন্দর কথা আমার নবী, আপনার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাবান মাসটা হচ্ছে আমার মাস, এবং রমজান মাস যে আমরা 1 মাস যাবৎ রোজা করি, সেই রমজান মাসকে আল্লাহ নবী বলেছেন এটা আল্লাহর মাস। তাহলে আমাদের একটু বুঝতে হবে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাবান মাসকে আল্লাহ নবী বললেন যেটা আমার মাস, তাহলে আল্লাহ নবী এই মাসকে কত গুরুত্ব দিয়েছেন একটু আমাদের ভাববার বিষয় আছে। যে আল্লাহ নবী স্বয়ং বললেন শাবান শাহরি রমাজান শাহরুল্লাহ। এর বাংলা সরল অর্থ হচ্ছে যে শাবান মাসটি হচ্ছে আমার মাস এবং রমজান মাসটি হচ্ছে আল্লাহর মাস। বলে সুবহানাল্লাহ। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে এবং রমজান মাসে 2 মাস কন্টিনিউ পরস্পর রোজা রাখতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 মাস ছাড়া অন্য মাসে ধারাবাহিকভাবে পরস্পরভাবে রোজা অন্য মাসে করতেন না। রমজান মাস এবং শাবান মাস, এই 2 মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরস্পরভাবে অর্থাৎ তারতিবের সঙ্গে এই 2 মাসকে রোজা করতেন। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবানা ওয়া রমাদানা। অর্থাৎ শাবান মাস এবং রমজান মাস ব্যতীত আল্লাহর নবী কোনো মাসে ধারাবাহিকভাবে পারস্পরিকভাবে কন্টিনিউ 2 মাস রোজা রাখতেন না, কিন্তু শাবান মাসে এবং রমজান মাসে বলাতে শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবানা ও রমাজানা, অর্থাৎ পারস্পরিকভাবে লাগাতারভাবে 2 মাস কন্টিনিউ রোজা করতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার শুভ বন্ধুগণ, আমাদেরকে একটু চিন্তা করতে ভাবতে হবে যে আমরা 12 মাস তো খাই, 12 মাস তো আমরা অন্য কাজ করি, কিন্তু শাবান মাস
যখন আমাদের সামনে আসবে, আমাদেরকে যে শাবান মাসের 15 তারিখে আমাদের এই রোজাটা রাখতে হবে এবং রাত্রি ইবাদত করতে হবে। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যে আমার উম্মতেরা যখনই রজব মাস আসবে তখন থেকে স্টার্টিং করে দাও দোয়া করার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রমজানের গুরুত্ব দিয়ে, শাবানের গুরুত্ব দিয়ে, রজবের গুরুত্ব দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে ঘোষণা করে দিলেন যে রমজান মাসকে পাওয়ার জন্য, শাবান মাসকে পাওয়ার জন্য, রজব মাসকে পাওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদানা। আল্লাহ নবী বললেন যে হে আল্লাহ, তুমি আমাদেরকে বরকত দাও এবং আমাদের এই বরকত এমন দাও যাতে আমরা রমজান মাসকে পাই, এবং আমাদের এত বরকত দাও যেন আমাদেরকে রমজান মাসে আমাদের পৌঁছতে বলে। সুবহানাল্লাহ। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাবান মাসের ফজিলত সম্পর্কে বলেছেন যে শাবান মাস কত আমাদের গুরুত্বপূর্ণ আমাদের কাছে। তাই প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেক ভাই বোনদেরকে যেন সেই শাবান মাসে বেশি বেশি করে ইবাদত করা এবং রোজা রাখার তৌফিক দান করুন। এবং সামনে যে রমজান আসছে, আল্লাহ পাক আমাদের প্রত্যেক ছোট বড় সকল ভাই বোনদেরকে নিয়ে, ভাই বোনদের আল্লাহ পাক আমাদেরকে যেন রমজান মাস পাই, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আজকের মতো আলোচনা এখানেই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।